আজ থেকে প্রায় বহু বছর আগের ঘটনা। কলকাতা তখন এত উন্নত ছিল না। তখনকার সময় এক্কা গাড়ি নামের এক ধরনের গাড়ি ছিল। প্যাসেঞ্জার বসার জায়গায় সব দিক থেকে ঢাকা ছিল এবং যে চালক সে বাইরে একটা ছাউনি ঘরের বসে গাড়ি চালায়। আজকের ঘটনাটা এরকমই একটা ঘটনার উপর ভিত্তি করে। ঘটনাটা আমার দাদুর থেকে কালেক্ট করা। আমার এই ঘটনাটা ঘটেছিল আমার দাদুর দাদুর সময়। দাদুর দাদুকে গল্প বলার সুবিধার্থে দাদু বলেই সম্বোধন করছি। দাদু তখনকার দিনের দারোগা ছিলেন, ব্রিটিশ আমল ছিল তখন। তিনি প্রতিদিন তার কাজ করে বাড়ি ফিরতেন সন্ধ্যের দিকে, কিন্তু এক রাতে তাকে যেতে হয় একটা নির্জন গ্রামে। কাজ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়েছিল। তখনকার দিনের 7টা থেকে 8টা মানেই অনেক রাত। গাড়ি ঘোড়া, গরুর গাড়ি, ভ্যান কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি হাঁটতে হাঁটতে বহু দূর যান এবং অনেকটা দূরে দেখতে পান একটা বড় গাছের নিচে একটা এক্কা গাড়ি দাঁড় করানো। গাড়ির বাইরের দিকে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। বাইরের গাড়ির মালিক চাদর মুড়ি দিয়ে দুলছে। দাদু সেই গাড়ির কাছে গেলেন এবং গাড়ির মালিককে দেখলেন সম্পূর্ণভাবে চাদর মুড়ি দেওয়া, শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। দাদু নিজের স্থানে যাওয়ার কথা যখন তাকে বললেন, তখন কর্কশ গলায় তিনি বললেন উঠে বসতে। দাদু তার পয়সাটা আগেই মিটিয়ে দিতে চাইলে তিনি যখন হাত বাড়ালেন, বরফের মতন প্রচণ্ড ঠান্ডা হাত তার স্পর্শ করতেই চমকে উঠলেন দাদু। দাদু কিছু না বলেই উঠে বসলেন গাড়িতে। বেশ কিছু দূর চলার পর দাদু ওনাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন নীরবতা কাটানোর জন্য, কিন্তু বাইরে থেকে প্রশ্নের একটাও জবাব না আসায় দাদুর মনে সন্দেহ তৈরি হয় এবং পর্দা সরিয়ে দাদু বাইরে যেই তাকান, বাইরে তাকাতেই তিনি দেখতে পান গাড়ির চালক গাড়িতেই নেই, ঘোড়া একা একা গাড়ি টানছে। দাদু বেশ ভয় পেয়ে গেলেন এবং এদিক ওদিক দেখে আবার ভেতরে ঢুকে এলেন। দাদু কিছুই বুঝতে পারছিলেন না কি হয়ে চলেছে বাইরে। বেশ কিছুক্ষণ বসার পর তিনি আবার বাইরের দিকে দেখলেন। তিনি দেখতে পান সেই গাড়ির চালক আবার গাড়িতেই উপস্থিত আছে, কিন্তু গাড়ির চালকের ভীষণ লম্বা দুটো হাত মাটিতে ঠেকিয়ে ঠেকিয়ে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলেছেন। সেখানে কোনো ঘোড়া নেই এবং সেই দেখে দাদু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকালবেলা এলাকাবাসীরা তাকে ধরে তোলেন এবং সেই এলাকাবাসীর মুখ থেকেই শোনা যায় এখানে একটা এক্কা গাড়ি মাঝে মাঝেই দেখা যায় এবং সেটি নাকি ভুতুড়ে। কোথা থেকে আসে এবং কেনই বা ওখানে আসে সেই খবর কেউই জানে না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল।